ওরে দুঃখ ওরে দুঃখ ওরে দুঃখ ওরে দুঃখ
আমায় দিলি। আমি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি, সদাই চিতার অনলে জ্বলি। আমার দুঃখ গেল না রে, দুঃখের ডালি মাথায় তুলা দিলি রে। আমি বিচ্ছেদ গান বলতে এই বুঝি, যার জীবন থেকে কিছু হারিয়ে যায়। বিচ্ছেদ মানে শোনা বন্ধুর গান না, বিচ্ছেদ হয় তার জন্য যার জীবন থেকে কিছু হারিয়ে যায়। এখানে যারা গান শুনছে, এখন রাত্র প্রায় মনে হয় 1টা বেজে গেছে। এমনও মানুষ আছে বাবা হারা, এমনও মানুষ আছে জনম দুঃখী মাহারা, এমনও মানুষ আছে মুর্শিদ হারা, জোরের ভাই হারা। আগেই বলেছে আপনারা বিচ্ছেদ গান করবেন, এই বাড়িটা একটা শোকের বাড়ি হয়ে গিয়েছে। হারাইতে হারাইতে দু চোখের পানি পড়তে পড়তে এই বাড়িটা হয়ে গেছে শোকের বাড়ি। এমন কোনো বিচ্ছেদ গান গাইবেন না যে বিচ্ছেদের মধ্যে হারানো ব্যথা আছে, সেই বিচ্ছেদগুলি গায়েন। তাই গাইলাম, দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি। বাজান, একটা ছেলে, বাস্তব একটু কথা বলি, তিনি একটা রিকশায় করে ঢাকা শহর ঘুরতেছে। হঠাৎ করে ছেলেটার নাম্বারে একটা কল আসছে, ছেলেটা রিসিভ করছে। রিসিভ করে বলতেছে, মা আপনি কেমন আছেন? মা বলছে, বাবা আমি ভালো আছি। বলে, মা আপনার জন্য 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি, মা আপনি কি পাইছেন? কয়, বাবা হ পাইছি। লাইনটা কাইটে গেছে। কিছুক্ষণ পরে আরেকটা কল আসছে, রিসিভ করে বলতেছে, মা তুমি কেমন আছো? বলে, বাজান আমি বেশি ভালো না। বলে, কেন কি হয়েছে তোমার? আজকে 1টা সপ্তাহ হয়ে গেল আমি বিছানা থেকে উঠতে পারি না। বাজান রে, বেশি না, আমারে মাত্র 1000 টাকা পাঠাবি, আমি একটু ওষুধ কিনে খাইতাম। কয়, তোমার আর কোনো ছেলে নাই? তুমি টাকা লাগলে খালি আমার কাছে ফোন দাও, আমার কাছে আর কোনোদিন ফোন দিবা না টাকার জন্য। তোমার আর যে ছেলেরা আছে তাদের কাছে টাকা চাও। এইটা বইলা লাইনটা কাইটে দিচ্ছে। রিক্সা চালক কয়, ভাই প্রথমে কত সুন্দর মা কইলেন, বললেন 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি। দ্বিতীয়ত মা বললেন, কিন্তু প্রথম কত সুন্দর করে কথা বললেন, পরে আবার রাগারাগি করলেন। ভাই কিছু যদি মনে না করেন, প্রথম কে আর দ্বিতীয়তে কে? কয়, ভাই প্রথম যার সঙ্গে কথা বলছি উনি আর কেউ না, উনি হলো আমার শাশুড়ি মা। উনি যে আমারে ভালোবাসে, উনার মতো ভালো বর্তমানে আমার আর কেউ বাসেই না। দ্বিতীয়তে যার সাথে কথা বললেন, উনি আমার নিজের মা। টাকা লাগলে আমি একটু বেশি টাকা কামাই করি তো, আর আমার ছোট 2টা ভাই আছে, ওরা হলো মাঠে কাজ করে, ওদের কাছে চায় না, আমার কাছে চায়। এই জন্য একটু রাগারাগি করলাম, খালি টাকা চায় আমার কাছে। কয়, ভাই রে আপনারা আছে বলেই তো চায়, না থাকলে তো ওদের কাছে যেমন চায় না আপনার কাছেও চাইতো না। ও ভাই, দুনিয়াতে মায়ের থেকে আপনার কেউ হয় না রে। আপনি শাশুড়ি চাই নাই 3000 টাকা দিলেন, একটা শাড়ি দিলেন, আর মা 1000 টাকা চাইলো আপনি দিলেন না। ভাই রে, পৃথিবীতে স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ নাই কোনো ভালোবাসা না। ওইটা আমি বিশ্বাস করি। দুনিয়াতে বর্তমানে আমার শাশুড়ি যে আমারে ভালোবাসে, এমন ভালো কেউ বাসে না। কয়, ভাই আপনি বিশ্বাস করলেন না দুনিয়াতে মায়ের থেকে আপনার কেউ হয় না? কয়, না এটা আমার বিশ্বাস হয় না। বলে 2-1 মিনিট চিন্তা করে বলে, ভাই আপনার হাতের যে মোবাইলটা, এটা একটু আমার কাছে দিবেন। আপনি কি করবেন? আমি আপনার একটু বুঝাইতাম পৃথিবীতে মা আপন না শাশুড়ি আপন। কেমনে নেও তো দেখি, তুমি আমার কেমনে বুঝাইবা? দিয়া দিছি, আর কি চলে ফোনটা দিয়ে দিছি। রিক্সা চালক 1টা মিনিট চিন্তা কইরা প্রথম কল দিছে ওই শাশুড়ির নাম্বারে। শাশুড়ির নাম্বারে কল দিয়া কয়, এই নাম্বারটা যার আপনি তার কি হন? বলে, এই নাম্বারটা যার আমি তোর শাশুড়ি মা। কয়, আপনি কি জানেন কিছুক্ষণ আগে আপনার জামাই একটা রিক্সার মধ্যে ছিল, ওই রিক্সাটা একটা ট্রাক এসে ধাক্কা দেয়, তাতে অ্যাক্সিডেন্ট করে। আপনার জামাই বাসে কি মরে সন্দেহ, তার হাত পাও কিছুই নাই,
একবারে ট্রাকে নিয়ে গেছে, মনে হয় বাঁচবে না, তাকে তো আমরা পঙ্গু হাসপাতালে ভর্তি করছি, আপনি কি আসবেন? কয় বাবা আমি তো এখন ঘরে, ওর শ্বশুর তো চাকরি করে, উনি তো বাসায় নাই, রাত্র 8টা 8:30টায় বাসায় আসবে, আমি একা একা কেমন করে যাব? আমি রাত 10টার পরে ওরে গিয়া দেখে আসবো, তোমরা যারা আসলে ভর্তি করে রাইখা দাও। লাউড স্পিকারে শুনাইলো, দেখ তোর শাশুড়ি কি করে। দ্বিতীয় কলটা দিয়েছে ওই জনম দুঃখীর নাম্বার। এই নাম্বারটা যার, আপনি তার কি হন? কয় আমি তোর মা। তুমি কে বাবা? কয় মা আপনার সন্তান কিছুক্ষণ আগে একটা রিক্সা ছিল, রিক্সাটা ট্রাক এসে ধাক্কা দেয়, আপনার সন্তান তো অ্যাক্সিডেন্ট করে, আপনার সন্তানটা মনে হয় বাঁচবে না মা, তাকে তো আমরা পঙ্গু হাসপাতালে এনেছি, আপনি কি আসবেন? বলে কি বলো? কিছুক্ষণ আগে আমার নারী ছিড়া ধন আমার সাথে কথা বলছে, কিছুক্ষণ আগে আমার বুকের মালিক আমার সাথে কথা কইছে, আমারে ফাঁকি দিয়ে আমার সন্তান যাইতে পারে না, আমি মা এখন আসতেছি। ওরে প্রাণের মা, মা গো, তোর মতো দরদি পাইলাম না। ওরে প্রাণের মা, মা গো, তোর মতো দরদি পাইলাম না। বিদেশে পাকে যদি কারো বেটা মারা যায়, জননী মা বিদেশে ভাগে কারো সন্তান মারা যায়, মা গো। বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের লোকে জানার আগে আগে জানে মা, প্রাণের মা, মা গো, তোর মতো দরদি পাইলাম না। ওরে প্রাণের মা, মা গো, তোর মতো দরদি পাইলাম না। মাঝে চিনে গহীন গঙ্গা, পঙ্খে চিনি ডাক, মা জননী মা মাছে চিনে গহীন গঙ্গা, পঙ্খে চিনে খান, মাইসে বেটার দর যারে বুকের শান, প্রাণের মা, মা গো, তোর মতো দরদি পাইলাম না। ওরে প্রাণের মা, মা গো, তোর মতো দরদি পাইলাম না। মা জননী পাগলের মতো রাস্তা দিয়া দৌড়াইতেছে, গায়ে কাপড়ও ঠিক নাই, মাথা এলোমেলো চুলে দৌড়াইয়া পঙ্গু হাসপাতালের গেটের সামনে সন্তান লুকায় রইছে, দেখবে আগে আমার মা আসে না আগে আমার শাশুড়ি আসে, কে আগে আসে দেখবে। হাসপাতালের গেটের মধ্যে যখন একটা পা দিছে, মা তো হাটের মানুষ, হাটটা এটা করে ওইখানে মায়ের প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে সন্তানের সুখে চলে গেছে। সন্তান দৌড়াই আইসছে, কিরে আমার মা পুড়ে গেল কেন? মায়ের ডাক দিয়ে কয় মা, ও মা কথা কও না, আজ বলছি মা তোর মতো আপনার
মারে আছে আমি বুঝছি তোর মতো আপন আমার আর কেউ নাই রে। দুনিয়াটা স্বার্থের, স্বার্থ আছে, টাকা পয়সা আছে, ভালোবাসা আছে। স্বার্থ নাই, টাকা পয়সা নাই, ভালোবাসা নাই, তাই বলে আমার পিতা মরল, মাতা মরল, ওরে আমার চরের ভাই ছাড়িয়া রে গেল রে। কপাল পুরা রে দরদি কানতে কানতে জনম গেল শুইল না রে। দুঃখের ডালে মাথায় তুইলা দিলি ওরে দুঃখ জল